বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো সকলকেই জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো আজ আমি বেরিয়ে পড়ছি একটা খুব ভালো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, বেরিয়ে পড়েছি মেজমা, আমি, কাকিমা, আমার মা, বাপি। ওরা আগে চলে গিয়েছিল, তো সেই জন্য ওদেরকে ভিডিওতে নেওয়া হয় না। তো কোথায় যাচ্ছি, বড় মেজমার কাছ থেকে জেনে নিও। হ্যাঁ, বড় মার নাম করে আমরা বেরিয়ে পড়লাম বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। নৈহাটি বড় মার কাছে যাচ্ছি। তো আমরা উঠে পড়েছি বাসে, আর এখান থেকেই বাস ছাড়া হচ্ছিল, মানে বাস করা হয়েছিল, যেহেতু আমার মায়েদের মতন বয়স্ক, মানে একটু অসুস্থ মানুষরা যেতে পারবে না অনেকটা জার্নি করে। তো সেই জন্যই বাস ছাড়া হয়েছিল, মানে তাদের জন্য খুবই ভালো হয়েছিল। সেই জন্য আমি না, একদম মা যখন আমাকে বলেছিল আমি তখনই বলেছিলাম ঠিক আছে, আমরা নিয়ে যাব তোমাকে। তারপরে ঘড়ির কাঁটায় প্রায় 9:30 ছেড়ে দিয়েছে বাস। আর আমরা দেখো, বাসটা ঘোরার পরে এই যে জায়গাটা দেখাচ্ছি, এখান থেকে বাসটা ছেড়েছিল, ঘুরিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে প্রাকৃতিক খুব সৌন্দর্য পরিবেশ আমরা দেখতে পেলাম। আর ওখানে আছে বৌদি, তারপর বাপি, কাকিমা, আমি, মা। তো সবাই মিলে একই জায়গায় প্রায় বসেছি। তো খুব ভালো লেগেছে। আর মেজমা বসেছিল আরো অন্য জায়গায়, মানে সিট প্রায় আমরা পাইনি আমরা যখন গিয়েছিলাম। তো সিটটা পাচ্ছিলাম না বলে সবাই এক জায়গায় বসতে পারিনি। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম মায়ের কাছে যাবার উদ্দেশ্যে। আর ধুলোগড়দের দিক থেকে যারা যাও তারা এই দৃশ্যটা খুবই প্রায় দেখে থাকবে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। পুরো একদম গোল করে ঘুরে আমরা ব্রিজের নিচ দিয়ে যাই। এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার আগে যে রাস্তাটা থাকে, মানে বালির আগে ডানলপ দিয়ে যারা যাতায়াত করো তারা অবশ্যই এই রাস্তাটা চিনে থাকবে। তো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তারপরেই চলে এলাম সেই ব্রিজ, যে ব্রিজের এপার থেকে গঙ্গার ওই পারে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায়। এই দৃশ্যটা সত্যি বলতে ছোট দেখে আমার এত ভালো লাগে। কিন্তু বাইরের পরিবেশটা দেখো, এখনো প্রায় অনেক কুয়াশা। তোমাদের আমি কতটা দেখাতে পারবো আমি জানি না মন্দিরটা। তো তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও কমেন্ট করে বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ। তো বড় মার কাছে যাবার আগে তোমাদের আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখিয়ে দিলাম, কিন্তু মাকে দর্শন করাতে পারলাম না। খুবই দুঃখিত। পরবর্তী সময় যদি পারি তো অবশ্যই দেখাবো। আশা করছি পারবো না, কারণ মোবাইল অ্যালাউ থাকে না, ক্যামেরা অ্যালাউ থাকে কি বলতে পারবো না। তারপরে যেতে যেতে দেখলাম রাস্তার সাইডে বা মাঝে ওভারব্রিজ করা হচ্ছে। হয়তো আমার মনে হয় এই ওভারব্রিজ গুলো হয়ে গেলে নৈহাটি আসা খুবই সহজ হবে, বড় মার কাছে আসা খুবই সহজ হবে। ভালো এই জিনিসটা, আরো একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো, কারণ আমার বাড়ি থেকে নৈহাটি আসতে প্রায় লাগে 2.5 ঘন্টা। কিন্তু আমাদের যেহেতু বড় বাস ছিল, আর নৈহাটির রাস্তা খুবই সরু ছিল, মানে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা, তো সেই জন্য বাসটা প্রায় হাফ করে নিচ্ছিল, দেখো তোমরা বুঝতে পারবে। আর চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে। আর বাসটা যেহেতু অনেকটা রাস্তা কভার করে নিচ্ছিল, সেজন্য অনেকটাই সমস্যা হচ্ছিল। তারপরে জানতে পারলাম যে নৈহাটির মন্দিরের, বড়মার মন্দিরের আশেপাশে একটাও বাস পার্কিং করার জায়গা নেই। তো এটা শুনে খুব খারাপ লেগেছিল, তাই অনেকটা সময় লেগে গেছিল। তারপরে আমরা অনেক কষ্ট করে বাস থেকে নেমে বাসটা পার্কিং করা হয়েছিল যে নৈহাটি যে হসপিটাল আছে সামথিং, ওই রথতলা ইকো ব্যাংক, ওই জায়গাটাতে আমাদের বাসটা পার্কিং করা হয়েছিল। তারপরে আমরা এসে ফুলের ডালা, পুজো করার যে সরঞ্জাম মানে ডালা, সেগুলো সব কিনে নিয়ে দিয়ে দিয়েছিলাম লাইন। তো লাইনে দেওয়ার পরে তারপরে বড় মা লেখা আছে এই টিপটা, আর ত্রিশূল আঁকার টিপটা আমরা যখন পরে নিলাম কপালে সবাই মিলে, তো যতজন এসেছিলাম দেখো। তো এরপরে আমরা আস্তে আস্তে লাইন দিচ্ছিলাম, আর যখন আমরা লাইন দিচ্ছি তখন ঘড়ি কাঁটাতে প্রায় 1:30 বেজে গেছে। তো এরপরে আমরা আস্তে আস্তে অনেকটা লাইন দিয়ে এগিয়ে গেলাম।
তো এরপরে দেখো আমরা এখানে একটা গাছ দেখলাম যেখানে অনেক টিয়া পাখি ছিল, খুব ভালো লাগলো। এরপরে চলে এলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে এসে মাথায় একটু জল ছড়িয়ে নিয়ে আমরা চলে গেলাম রাস্তা দিয়ে বড়মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর লাইনে দাঁড়িয়েছিল আমাদের গার্জেন মা বাবারা। তারপরে আমরা তোমাদের লাইনটা দেখিয়ে দিই কতটা পরিমাণে লাইন হয়েছে। আর আমরা গিয়েছিলাম রবিবার, তো সেই দিন এত ভিড় হবে আমরা ভাবতেও পারিনি। তো ওখানের লোকেরাই বলছিল, যে পাবলিক থাকে, বলছিল যে রবিবার, সোমবার আর মঙ্গলবার প্রচুর ভিড় হয়। তো তোমরা যারা দূর থেকে আসো তাদেরকে বলবো এই দিনগুলোয় না আসাই ভালো, কারণ এত লাইন টেনে খুবই কষ্ট হবে। তো আমাদের মতন ইয়াং জেনারেশন যারা আছে তারা অবশ্যই পেরে যাবে, কিন্তু যারা আমাদের মা বাবা মানে মধ্যবয়স্ক তাদের অনেক কষ্ট হতে পারে। তো যাই হোক, বড় মার কাছে এসেছি, এই কষ্টটা কিছুই মনে হয়নি সবারই। তো এই দেখো, এই হচ্ছে বড় মার মন্দির, যেখানে আমি ছোট মানে জবে থেকে আমি ভাবছি এখানে আমি যাব যাব, তো আজ শেষ পর্যন্ত আমি আসতে পেরেছি। বড় মা চাইলেই আসা যায়, এটা আমি সত্যি সত্যি বলছি, খুব ভালো মানে সত্যিই বড় মা সেটা দেখিয়ে দিয়েছে। কারণ আমি এই নৈহাটির রাস্তা জানতামই না, সেখানে বড় মা আমাদের পাঠিয়ে দিয়েছে, বড় মার কাছে আসিয়েছে, তো এটা খুব খুশি হয়েছে। তারপর আবার ব্যাকে ফিরে গিয়েছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30, পৌঁছে গেছি বড় মার মন্দিরে। তো আস্তে আস্তে আমরা বড় মার মন্দিরে প্রবেশ করছি, আর অনুভূতিটা সত্যি ওয়াও, আলাদা লাগছে। আমি 2017 সালে প্রথম, আমি তখন 9-এ পড়ি, প্রথম মোবাইলে আমি দেখেছিলাম বড় মার যে বড় মূর্তি, মানে বিসর্জনের সময় সেই ভিডিও আমি দেখেছিলাম। আমি তখন ভেবেছিলাম নৈহাটি অনেক দূর, এখানে হয়তো আমি যেতে পারবো না, কিন্তু আজ 2025, আমি এই সালে আমি আমার বাবা মাকে নিয়ে আসতে পেরেছি। এটা আমার কাছে যে কতটা তৃপ্তির আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বড় মার কাছে এসেছি, অনুভূতিটাই আলাদা। সত্যি যারা গেছো তারা তো জানবেই, আর যারা যাওনি অবশ্যই বড় মা তোমাদের ডাকবে, আর তোমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করো। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমার অনুভূতি কি হচ্ছে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি এখানে ভিডিও আমার শেষ করছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভিডিও আসছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। জয় বড় মা বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি।